এবার হচ্ছে 4 নম্বরটা, suppose that a random variable x is uniformly distributed and assumes values k is equal to 1 2 3 each with equal probability। অর্থাৎ আমাদেরকে হচ্ছে আগে হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া থাকতো, বাট এখন আমাদেরকে টেবিল দেওয়া নাই, বলা হয়েছে x এর ভ্যালু হচ্ছে k আর k এর ভ্যালু হচ্ছে 1 2 3, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1 2 3 আর তার করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 1/3 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, ইকুয়াল প্রবাবিলিটি, তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রবাবিলিটি 1/3 1/3 1/3। ওকে, let a sample size 2 is taken from the distribution, find the sampling distribution of the sample mean। সেম জিনিস, এখানে x এর একটা দেওয়া ছিল, বলা হয়েছে স্যাম্পল x1 আর x2 অফ সাইজ 2 is taken, ঠিক আছে। এখানে x এর ডিস্ট্রিবিউশনটা দেওয়া নাই, বাট এরকম করে ডেসক্রাইব করা আছে এবং বলা হয়েছে স্যাম্পল অফ সাইজ 2 is taken from the distribution। অর্থাৎ আমাদেরকে হচ্ছে নিজেদের থেকে এই যে x এর প্রথমে স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে হবে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা 1 2 3 1/3 1/3 1/3। তারপর হচ্ছে x1 আর x2 আমরা ধরে নিব যে দুইটা ডিস্ট্রিবিউশন, স্যাম্পল সাইজ 2 যেহেতু বলেছে, তাহলে x1 আর x2 সেই দোনোটার জন্য ডিস্ট্রিবিউশনটাও সেম হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশনটা লেখা হয় নাই, বাট এই যে আচ্ছা ডেসক্রাইব করেছে, ডিস্ট্রিবিউশনটাও সেম হবে, অর্থাৎ x1 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, x2 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন। তারপর বলেছে ফাইন্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, স্যাম্পল মিনের জন্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বের করতে হবে। তো স্যাম্পল মিন হচ্ছে, তার মানে নতুন একটা ভ্যারিয়েবল আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে x বার, অথবা y নেই আমরা, একই কথা, y বার, y ইজ ইকুয়াল টু হচ্ছে x বার, দ্যাট মিন্স x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আগেরটার মতো সেম ভাবে এই টেবিলটা তৈরি করতে হবে। এখানে যেমন x বার ইজ ইকুয়াল টু 1, এটা আসছে হচ্ছে যখন x1 ইজ ইকুয়াল টু 1 x2 ইজ ইকুয়াল টু 1, সো এই দুটো গুণ হবে। অ্যাজিউমিং দ্যাট x1 আর x2 আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা অ্যাজিউম করে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট, ওই হিসেবে আমরা এটা বের করেছি। তো শেষমেশ আমাদেরকে হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর, সাপোজ দ্যাট ইন এ সিটি উইথ আ লার্জ নাম্বার অফ হাউসহোল্ডস counts are considered and the number of radio sets per household are considered। অর্থাৎ নাম্বার অফ হাউসহোল্ডস counts are considered and the number of radio sets per household are considered, let x is found have the following distribution, corresponding probability দেওয়া আছে। Now if a sample size 2 is taken from such population, the samples x1 and x2 are likely to have the same distribution। বলেই দিয়েছে, বাট না বললেও আমরা জানি সেম ডিস্ট্রিবিউশন হবে, x1 এর সেম ডিস্ট্রিবিউশন, x2 এর সেম ডিস্ট্রিবিউশন। ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, x বার, একই তো, তাই না, একই জিনিস, x বার মানে হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এই যে 5 নম্বরটা ইজ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন। আচ্ছা, সরাসরি উত্তরটা দিয়ে দিয়েছে। আচ্ছা, নতুন একটা ভ্যারিয়েবল যে উনি সম্ভবত এক্সট্রা করেছেন, নতুন একটা ভ্যারিয়েবল z ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 ফর দ্য সেম প্রবলেম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন z উইল বি জাস্ট x1 প্লাস x2 হবে, ঠিক আছে, x বারের জায়গায় x1 প্লাস x2 হবে, আর প্রবাবিলিটি সেম থাকবে, 0.1616 থাকবে, 0.4 0.33 0.1 0.01 1, সব কিন্তু সেম থাকবে। ওকে, সিন্স এ র্যান্ডম স্যাম্পল, ওকে 6 নাম্বার, suppose a random sample of size 2 is taken from a population defined by the following probability distribution। x দেওয়া আছে, x1 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, x2 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ y is equal to x1 plus x2, পারবো আমরা, and show that expected value of y is equal to expected value of x1 plus expected value of x2। তো এই যে x1 এর জন্য ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেখান থেকে আমরা expected value of x1 বের করব, x2 যেহেতু সেম ডিস্ট্রিবিউশনে বিলং করে, সো expected value of x1 আর expected value of x2 সেম হবে। এই যে y is equal to x1 plus x2 এর জন্য এটা তৈরি করেছে। তারপর হচ্ছে y এর ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে y এর x1 এর এক্সপেক্টেড ভ্যালু 2.8, x2 এর এক্সপেক্টেড ভ্যালু সেম আসবে, আর y এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 5.6, এটা ট্রু হয়েছে। ওকে, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন z is equal to x1 by x2। আচ্ছা, এখানে x1 by x2 দিয়েছে, এখানে x1 আর x2 যেহেতু নিচে x2, সো আমরা x2 টা খেয়াল করব, x2 এর কোনো মান কিন্তু এখানে 0 নাই, সো এটা এক্সিস্ট করবে। এই যে z is equal to x1 by x2, x1 এর জন্য এটা লিখবো, x2 এর জন্য এটা লিখবো, x1 by x2, তার মানে 1 by 1 is equal to 1, 2 by 1 2, 3 4 5, এটা হচ্ছে 1 by 2 0.5, 2 by 2 1, 3 by 2 1.5, 4 by 2 2, 5 by 2 2.5, এভাবে করে এগুলো এসেছে।
প্লাস করেসপন্ডিং প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি সেম ভাবে বের করতে হয়। 1 1 থেকে এটা আসছে, তার মানে x ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1, এই দুটো প্রবাবিলিটি গুণ হবে এভাবে। The joint distribution of two random variable x and y are represented by the following table. y এর এইসব ভ্যালু, x এর এইসব ভ্যালু। ওকে, টোটাল হচ্ছে 1। এটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন। ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x and y। আচ্ছা, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x and y আমরা এটা পারবো তাই না? মার্জিনাল ডিস্ট্রিবিউশন গত ওই যে ম্যাডামের শীটে ছিল তাই না? বা আমরা যদি আরো একটু সংক্ষেপে এখান থেকে বলতে চাই, তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন y is equal to 1 হচ্ছে এইটা, y is equal to 2 হচ্ছে এইটা, y is equal to 3 হচ্ছে এটা, y is equal to 4 এটা, এইভাবে সেম। ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ x স্কয়ার প্লাস 1 and x minus y. Also calculate the mean and standard deviation. আচ্ছা, এই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করেছে, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস 1। আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ x স্কয়ার প্লাস 1। যখন x স্কয়ার প্লাস 1, তখন আমাদের জাস্ট x এর ভ্যালুগুলো দরকার, সেখান থেকে আমরা x স্কয়ার প্লাস 1 এর ভ্যালুগুলো বের করব। অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে -1 0 প্লাস 1, তো সেখান থেকে আমরা হচ্ছে x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু বের করব। 2 1 2 হয়, ঠিক আছে। x এর ভ্যালু যখন -1, তখন তার মার্জিনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 0.25। x এর ভ্যালু -1 এর জন্য x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু আসছে 2, সেইটার ডিস্ট্রিবিউশন হবে 0.25। ঠিক আছে, মূলত এটা আসতেছে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন থেকে। মার্জিনাল ডিস্ট্রিবিউশন কোথায়? এই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x, এই -1 এর জায়গায় -1 কে আমরা রিপ্লেস করব x স্কয়ার প্লাস 1 দ্বারা, অর্থাৎ 2 হবে, 0টা হচ্ছে 1 হবে, 1 এরটা হচ্ছে 2 হবে, বাকি সব সেম থাকবে। আরেকটা হচ্ছে আমাদের আছে, সেটা হচ্ছে কোথায়, আচ্ছা নাও দ্য মিন। আচ্ছা, এখান থেকে হচ্ছে মিন বের করতে বলেছে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল পেয়ে যাব, মিন বের করাটা ইজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে হবে, ভ্যারিয়েন্স এর রুট করতে হবে, তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, আমাদেরকে একটা নতুন একটা ডিস্ট্রিবিউশন দিয়েছে, সেটা হচ্ছে v is equal to x minus y। ঠিক আছে, এটা তো ডাবল ভ্যারিয়েবল, সো এটার জন্য টেবিলটা এরকমই তৈরি হবে। ওই যে আছে x minus y, ঠিক আছে, সো x minus y যেহেতু আছে এখানে, সেম না, ডিফারেন্ট। সো x minus y যেহেতু, আমরা হচ্ছে y এর জন্য ধরবো, x এর জন্য ধরবো, তারপর x minus y বের করব, করেসপন্ডিং প্রবাবিলিটি বের করব। ঠিক আছে, আর এখানে করেসপন্ডিং প্রবাবিলিটি বলতে এই প্রবাবিলিটি গুলো আসবে কোত্থেকে? এই প্রবাবিলিটি গুলো আসবে হচ্ছে, মানে ধরো এখানে v is equal to -2, প্রবাবিলিটি অফ, এই যে প্রবাবিলিটি অফ v is equal to -5, -5 কোথায়, এই যে এটা, প্রবাবিলিটি অফ v is equal to -5, এটা আসছে হচ্ছে প্রবাবিলিটি অফ x is equal to -1, y is equal to 4 থেকে। সো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, অ্যাজিউমিং x and y আর ইন্ডিপেন্ডেন্ট, সো এই দুটো গুণ হবে, প্রবাবিলিটি অফ x is equal to -1 ইনটু প্রবাবিলিটি অফ y is equal to 4। ঠিক আছে, এখন x is equal to -1 আর y is equal to 4, এই দুটো ভ্যালু আসবে কোত্থেকে? এই দুটো ভ্যালু আসবে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন থেকে। এই যে x এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন থেকে, y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন থেকে। ঠিক আছে, y is equal to 4 মানে 0.1। এই যে y is equal to 4 মানে হচ্ছে 0.1। ঠিক আছে, আগে হচ্ছে আমাদের সরাসরি ফাংশনটা দেওয়া থাকতো, যেহেতু সরাসরি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকতো, যেহেতু এখানে সরাসরি x আর y এর দেওয়া নাই, তো আমরা হচ্ছে প্রত্যেকটার মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমরা বের করে নিই, এরপর হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন গুলো দিয়ে আমরা করব। ওকে, শো দ্যাট x and y are independent. Expected value of x into expected value of y is equal to expected value of xy. Show that এটা, আচ্ছা এটা তো আগে আমরা করেছিলাম। ওকে, a random sample of size 2 is taken from the following distribution, x আর p of x দেওয়া আছে, y1 is equal to x1 plus x2 পারা যাবে, x1 square plus x2 square পারা যাবে, and calculates its, এটা কি লিখছে, variance maybe, and calculates its variance। ঠিক আছে, আচ্ছা 9 এর মধ্যে 8 সেম। আচ্ছা, x এর একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সাইজ 2, তার মানে হচ্ছে x1 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, x2 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন। সেখান থেকে আমরা y1 is equal to x1 plus x2 এর জন্য আমরা বের করব, y2 is equal to x1 square plus x2 square এর জন্য বের করব। এটা পারবো আমরা। এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ x1 x2, তারপর হচ্ছে y1 is equal to x1 plus x2, এটার জন্য একটা ডিস্ট্রিবিউশন,
y1 এর জন্য আমরা হচ্ছে একদম ছক করে লিখবো, তারপর ওয়াও এখানেই শেষ। আচ্ছা, y1 হচ্ছে x1 প্লাস x2, এটার জন্য একটা ডিস্ট্রিবিউশন হবে। y2 ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, সেটার জন্য একটা ডিস্ট্রিবিউশন হবে। যখন আমরা y1 এর জন্য একটা ছক এরকম তৈরি করব, তখন আমরা সেখান থেকে ভ্যারিয়েন্স অফ y1 আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। মোমেন্টস আমরা গতকাল দেখেছি। মোমেন্টস হচ্ছে সেট অফ ডেসক্রিপটিভ মেজার, যেগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটার কিছু ক্যারেক্টারাইজেশন মানে বুঝতে সাহায্য করে। ঠিক আছে, মোমেন্টস অ্যাবাউট অরিজিন, র মোমেন্ট, সূত্রগুলো দেখে নিবা। মোমেন্টস অ্যাবাউট আরবিটারি ভ্যালু। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি অন্য কোথাও থেকে করব নাকি লেকচার পড়লেই চলবে? আচ্ছা, এটা একটু পরে প্রশ্নগুলো দেখবো, তখন ক্লিয়ার হবে, বাট আমার মনে হয় লেকচার পড়লেই চলবে, আর দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে মোমেন্টারি, এগুলা দেখবা। ইন টার্মস অফ এক্সপেকটেশন দেখবা। জাস্ট আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট অরিজিন অথবা র মোমেন্ট, এই যে মিউ1 প্রাইম, এটা হচ্ছে মিউ। ঠিক আছে, এটা হচ্ছে মিন আমাদের। ফার্স্ট র মোমেন্ট হচ্ছে মিন, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে ভ্যারিয়েন্স, অর্থাৎ মিউ2 হচ্ছে ভ্যারিয়েন্স। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন, অর্থাৎ এমন একটা ফাংশন যেটা থেকে আমরা মোমেন্ট গুলা জানতে পারি। এটা হচ্ছে mxt is equal to expected value of e to the power tx, আর এটার এক্সপেক্টেড ভ্যালু অফ e to the power tx এর ডেফিনেশন এটা। এটার থেকে মোমেন্ট গুলা দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে এটাকে সিরিজ আকারে আমরা লিখতে পারি, এই যে ই এর সিরিজ আকারে যদি আমরা লিখি, তারপর টি এর সহগটা হচ্ছে আমাদের ফার্স্ট র মোমেন্ট, এই যে মিউ1 প্রাইম, টি স্কোয়ার বাই 2 এর সহগটা হচ্ছে আমাদের সেকেন্ড র মোমেন্ট, টি কিউব বাই 3 এর সহগটা হচ্ছে আমাদের থার্ড র মোমেন্ট। এভাবে করে আমরা বের করতে পারি। অথবা অথবা আরেকটা হচ্ছে, এটাকে এই মোমেন্ট এই জেনারেটিং ফাংশনটাকে আমরা যদি একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে টি এর মান 0 বসাই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট র মোমেন্ট পাবো। দুইবার ডেরিভেটিভ করে টি এর মান 0 বসালে সেকেন্ড র মোমেন্ট পাবো। এভাবে বের করতে পারি। আচ্ছা, আমরা র মোমেন্ট পাই মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে। এরপর র মোমেন্ট থেকে সেন্ট্রাল মোমেন্ট বের করার নিয়ম হচ্ছে এগুলা। ফার্স্ট র মোমেন্ট হচ্ছে মিন, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের মান অলওয়েজ 0। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা দিয়ে বের করতে হয়। থার্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে হয়। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট এই সূত্র দিয়ে। তো এই সূত্রগুলো অ্যাকচুয়ালি মেবি মুখস্থ রাখতে হবে, ম্যাডাম বলে দিয়েছে মুখস্থ রাখতে। সো আমি এখনো মুখস্থ করি না, আমি কালকে সকালবেলা মুখস্থ করবো বসে বসে। আচ্ছা, এই সূত্রগুলো আসছে আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, এই যে এই সূত্রগুলো আসছে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা ডেরিভেশন ভুলে গেছি, ফার্স্ট ইয়ারে আসছিল মেবি। আচ্ছা, এই সূত্রগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, এবার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলা কিছু কিছু ঘটনা দেখা যায় সেম, মানে সেম টাইপের হয়। তো এগুলো একটা সিমিলার একটা মানে ফাংশন যদি এই টাইপের হয়, তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা সেমই হবে মানে। তো ওই ডিস্ট্রিবিউশন গুলাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে যেমন এই টাইপের যদি ফাংশন হয়, তার ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন অলওয়েজ কন্টিনিউয়াস ভ্যালুর জন্য variable x is said to have a normal distribution if its probability density function is given by এইটা। এটা যেখানে x এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। আচ্ছা, এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারি, দেখো x এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। এই যে x এর মান হচ্ছে এখানে মিউ, এই মাইনাস থেকে প্লাস হতে পারে। এই পুরা রিয়েল লাইন হয়। ঠিক আছে, মিউর মানটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে, অর্থাৎ পুরা রিয়েল লাইনের মধ্যে মিউর মান, মিনের মানটা হতে পারে। আর ভ্যারিয়েন্স অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কি মিন করে? ভ্যারিয়েন্সটা মিন করে এখান থেকে কতটুকু ডানে বামে সরে। ঠিক আছে, এই যে এই মাঝের লাইনটা থেকে এই এতটুকু হচ্ছে ভ্যারিয়েন্স, এই জায়গার ভ্যারিয়েন্স হচ্ছে এতটুকু, এই জায়গার ভ্যারিয়েন্স হচ্ছে এই লাইনটা। সো এই ডিস্টেন্সটা তো অলওয়েজ পজিটিভ। সো ভ্যারিয়েন্স অলওয়েজ পজিটিভ। তুমি নরমালি যদি চিন্তা করো, সিগমা স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স, এটাকে রুট, সরি, সিগমা স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স, এটাকে রুট করলে সিগমা পাওয়া যায়। তো সিগমা অলওয়েজ পজিটিভই হবে, অথবা সিগমা স্কয়ার অলওয়েজ পজিটিভই হবে। হয় না, where mu and sigma square are the mean and variance of the distribution respectively. Mu and sigma square are two parameters of the distribution. Okay, এটাকে এভাবে লেখা হয়, x হচ্ছে নরমাল, x হচ্ছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সরি, x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেটা মিন হচ্ছে মিউ এবং ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ 1। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে?
নর্মাল ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সেটা হচ্ছে আমাদের করতে হবে। সো এই ইন্টিগ্রেশনটা একটু বারবার প্র্যাকটিস করবা। এগুলা করার জাস্ট কিছু টেকনিক। প্রথমে এই ভিতরেরটাকে হচ্ছে ওয়াই ধরতে হবে, তারপর ওয়াই ধরার পর মানে এগুলো এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ওয়াই ধরতে হবে, তারপর হচ্ছে ডিএক্স সমান হবে সিগমা ডিওয়াই। তো এই ডিএক্স সমান সিগমা ডিওয়াই বসাবো, আর এই জায়গাটাতে ওয়াই স্কোয়ার বসাবো। আর এখানে হচ্ছে 1/√2 সিগমা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। সেটা বাইরে চলে আসলো, সিগমা আর এই নিচের সিগমাটা হচ্ছে কাটাকাটি যাবে। এই যে নিচের সিগমাটা এখানে, এই সিগমাটা হচ্ছে বাম দিকে নিয়ে আসছে, সেটা কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 1/√2 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার হচ্ছে আমরা হচ্ছে 0 টু ইনফিনিটি করবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে গামা ফাংশন তৈরি করা এখান থেকে। সো আমরা 2 হচ্ছে কমন নিব, কারণ এইটা হচ্ছে একটা এটা একটা কিন্তু ইউ আকৃতির একটা শেপ, ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, ওই গ্রাফের মতো। তো ওই গ্রাফটা সিমেট্রিক। সো আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে 2 দিয়ে গুণ করতে পারি, যেহেতু সিমেট্রিক। সো এখান থেকে আবার হচ্ছে হাফ ওয়াই স্কোয়ারকে আমরা জেড ধরবো, সেখান থেকে ডিওয়াই আসবে dz/√2z, রিপ্লেস করবো, √2 কাটা যাবে। তো ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড আসবে। আমরা গামা ফাংশন জানি, গামা অফ এখানে জেড প্যাচ লাগাও না, গামা অফ পি ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, সেটাকে আমরা গামা অফ পি বলি, যে এক্স টু দি পাওয়ার সামথিং মাইনাস 1, সেই গামা অফ সামথিং বলি। সো গামা অফ হাফ ইজ ইকুয়াল টু √/পাই, আর গামা অফ সামথিং যে কোনো পূর্ণ সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এতটুকু জানলেই চলো, আর গামা ফাংশন আমাদের দরকার নেই। তো এই জায়গাটা সমান হচ্ছে √/হাফ, সরি গামা হাফ মানে হচ্ছে √পাই। তো √পাই কাটা গেলে 1 থাকে, তার মানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু 1। তারপর হচ্ছে স্কিউনেস আর কার্টোসিস, গতকাল দেখিয়েছিলাম মোমেন্টস এর জন্য। স্কিউনেস হচ্ছে ল্যাক অফ সিমেট্রি, এটা হচ্ছে জিরো স্কিউ বা নো স্কিউ। এই যে নরমাল ডিস্ট্রিবিউশন অথবা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড থাকে মাঝে, বামে পাশ ডানে বামে হচ্ছে সেম থাকবে। এটা হচ্ছে পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, বিটা ওয়ানটা হচ্ছে মোমেন্ট অফ স্কিউনেস, সরি কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। এটা বের করতে এই সূত্রটা দিয়ে। তো স্কিউনেস বের করার জন্য আমাদের μ3 আর μ2 দরকার আছে। μ3 হচ্ছে আমাদের থার্ড সেন্ট্রাল মোমেন্ট, μ2 হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। যদি বিটা ওয়ান 0 হয় তার মানে হচ্ছে সিমেট্রিক, পজিটিভ হলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড। আর কার্টোসিস আছে, কার্টোসিসের সূত্র হচ্ছে এটা, μ4 ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের স্কয়ার। এটা 3 হলে মেসোকার্টিক, গ্রেটার দেন 3 হলে লেপ্টোকার্টিক, লেস দেন 3 হলে প্ল্যাটিকার্টিক। ওকে, এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস অফ নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের কিছু প্রপার্টি। প্রথম প্রপার্টিটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, অর্থাৎ এটা স্কিউনেস বিটা 1 হচ্ছে 0। সেকেন্ডটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মেসোকার্টিক, তার মানে তার বিটা 2 হচ্ছে 3। আচ্ছা, নরমাল ডিস্ট্রিবিউশন যেহেতু সিমেট্রিক, সিমেট্রিকের কি হয়, মিন মিডিয়ান মোড সেম হয়। সিমেট্রিকের জন্য এই যে মিন মিডিয়ান মোড সেম হয়, তার মানে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মিন মিডিয়ান মোড অফ নরমাল ডিস্ট্রিবিউশন আর সেম, হুইচ ইজ ইকুয়াল টু মিউ। অ্যাজ দ্য কার্ভ ইজ সিমেট্রিক, আচ্ছা সকল অড মোমেন্ট হচ্ছে অ্যাবাউট মিন ইজ 0, তার মানে সকল অড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 0। দ্যাট মিন্স এই যে মিউ অফ টোয়াইস আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে μ1 0, μ3 0, μ5 0, μ7 0, সকল অড মোমেন্ট হচ্ছে 0। আর সকল ইভেন মোমেন্ট হচ্ছে এই সূত্রটা দিয়ে বের করা যায়। তারপর হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ইজ, এগুলো লাগবে না। কোয়ার্টাইল ডেভিয়েশনও দরকার নাই। লিনিয়ার কম্বিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট নরমাল ভেরিয়েবল ইজ 0। আচ্ছা, এরপর স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট দরকার নাই। আচ্ছা, এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেকবার এসেছে পরীক্ষায়। ফাইন্ড দ্য এমজিএফ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, হেন্স ফাইন্ড মিন ভ্যারিয়েন্স, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, কোএফিশিয়েন্ট অফ কার্টোসিস। তো এটা বের করতে হবে। আমরা এফ অফ এক্স জানি, মোমেন্ট জার্নিং ফাংশন হচ্ছে mxt ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টিএক্স। তো ই টু দি পাওয়ার টিএক্স, এরপর হচ্ছে আমরা এই এফ অফ এক্স ফাংশনটা বসাবো। তারপর হচ্ছে ওই আগের মতো সেম, এই ভিতরের অংশটাকে হচ্ছে আমরা জেড ধরবো,
জেড ধরে আমরা এটাকে রিপ্লেস করলে আমাদের হচ্ছে এইটা চলে আসবে। এটা আশা করি সিগমা আর সিগমা কাটাকাটি যাবে, 1/√2 বাইরে চলে আসবে। এখানে e⁻t সিগমা y ইন্টু e⁻ty থাকে, ঠিক আছে? সো এই তিনটাকে আমরা একসাথে লিখবো, একসাথে লিখে আমরা হাফ কমন নিব, হাফ কমন নিয়ে আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করব। সূত্র তৈরি করার জন্য আমাদেরকে এই টার্মটা এক্সট্রা আনতে হবে, e⁻t² সিগমা স্কয়ার। তো অ্যাকচুয়ালি আমরা এক্সট্রা এনেছি হচ্ছে e⁻−12 t² সিগমা স্কয়ার। এটার জন্য আমরা একটা e⁻+12 t² সিগমা স্কয়ার গুণ করে দিব। সো এটা তো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো t² সিগমা স্কয়ার, এখানে কোনো y নেই, সো এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। এটা বাইরে চলে আসলো। এটা এরপর এখানে এটা হয়ে গেল। এরপর এটাকে হচ্ছে আমরা জেড ধরব। জেড ধরার পর এটা হচ্ছে আমাদের গামা ফাংশন তৈরি হয়ে যাবে। সরি, জেড ধরবো। জেড ধরার পর এটা এরকম তৈরি হবে। এই হাফ জেড স্কোয়ার কে আবার আমরা আর একটা নতুন একটা ভ্যারিয়েবল ধরবো, ইউ অথবা ভি যাই ধরো, তারপর এটা গামা ফাংশন তৈরি হবে। এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে 1 সেটার মতোই, একটু বেশি আছে, মাঝে দিয়ে হচ্ছে একটা ইন্টিগ্রেশন বেশি করা লাগে, কারণ ওই যে এক্সট্রা কিছু টার্ম আছে তাই। সো এটা একটু দেখো, শেষমেশ আসবে হচ্ছে এটা e⁻t μ প্লাস হাফ t² সিগমা স্কয়ার। এটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট লাগে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে μ1 μ2 μ3 μ4 বের করা, তারপর আমরা হচ্ছে স্কিউনেস আর কার্টোসিস বের করব। সো আমাদের মোমেন্টের জন্য আমরা হচ্ছে এই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে, সরি মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে আমরা হচ্ছে একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপর টি এর মান 0 বসাবো, আমরা μ1 প্রাইম পেয়ে যাব। সো μ1 প্রাইম ইজ ইকুয়াল টু এখানে মিউ আসছে, ঠিক আছে? দুইবার ডেরিভেটিভ করব, তারপর টি এর মান 0 বসাবো। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা হলে প্যাচ লাগিয়ে ফেললে সমস্যা। তো আসছে হচ্ছে μ2 প্রাইম আসবে হচ্ছে μ স্কয়ার প্লাস সিগমা স্কয়ার। ওকে, তারপর আমরা তিনবার ডেরিভেটিভ করব। তিনবার ডেরিভেটিভ করার পর টি এর মান 0 বসাবো, μ3 প্রাইম আসবে। তারপর হচ্ছে চারবার ডেরিভেটিভ করব, টি এর মান 0 বসাবো, μ4 প্রাইমের মান আসবে, যেটা হচ্ছে μ4 প্রাইমের মান। ঠিক আছে, এখন আমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে দেখাও যে শো দ্যাট দ্য মিন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ মিউ। ঠিক আছে, সো আমরা কি জানি μ1 প্রাইম হচ্ছে মিন, ফার্স্ট র মোমেন্ট হচ্ছে মিন। তো আমরা ফার্স্ট র মোমেন্ট বের করব, ফার্স্ট র মোমেন্ট সমান হচ্ছে মিউ আসবে। তো এটাই হচ্ছে প্রশ্নের উত্তর, যে শো দ্যাট দ্য মিন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু মিউ। এটা হচ্ছে এতটুকুর উত্তর। ঠিক আছে, এবার যদি এই প্রশ্ন থাকে যে শো দ্যাট ভ্যারিয়েন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ সিগমা স্কয়ার, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড র মোমেন্ট বের করব। সেকেন্ড র মোমেন্ট হচ্ছে এটা আসবে। ঠিক আছে, আর ভ্যারিয়েন্স আমরা কি জানি? ভ্যারিয়েন্স আমরা জানি হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়াল টু ভ্যারিয়েন্স। ওই যে বলেছিলাম সূত্রগুলো মনে রাখতে হবে, ওই সূত্রটা হচ্ছে এইটা, যে μ1 স্কয়ার ইজ ইকুয়াল টু, সরি সেকেন্ড র মোমেন্ট, এখানে ভ্যারিয়েন্স না লাগে তুমি এভাবে লিখতে পারো যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট μ2, ওইটাই তো ভ্যারিয়েন্স। μ2 ইজ ইকুয়াল টু μ2 স্কয়ার μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইমের স্কয়ার। সো এই যে এইটা, এই μ2 প্রাইম মানে হচ্ছে মিউ স্কয়ার প্লাস সিগমা স্কয়ার মাইনাস μ1 প্রাইম মানে হচ্ছে মিউ, এটা স্কয়ার, তার মানে হচ্ছে সিগমা স্কয়ার, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। তো এটা হচ্ছে শো দ্যাট ভ্যারিয়েন্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ সিগমা স্কয়ার, এটার উত্তর। আচ্ছা, যদি এবার তোমাকে স্কিউনেস বের করতে বলে, যদি বলে যে শো দ্যাট নরমাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক অ্যাবাউট মিন, অথবা সিমেট্রিক অ্যাবাউট মিডিয়ান, অথবা সিমেট্রিক অ্যাবাউট মোড, যেটাই বলুক না কেন তোমাকে তার জন্য হচ্ছে স্কিউনেস বের করতে হবে। স্কিউনেস সমান 0 বের করতে হবে, দেখাতে হবে। সো স্কিউনেস বের করা হচ্ছে μ3 ডিভাইডেড বাই μ2 টু দি পাওয়ার 3/2। সো আমরা μ2 এখান থেকে আমরা পেয়ে গিয়েছি, μ2 ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। এবার হচ্ছে আমাদের μ3 বের করতে হবে, আমরা μ3 প্রাইম আমরা পাবো এখান থেকে, আর ওই সূত্রটা দিয়ে, যেটা মুখস্থ সূত্র দিয়ে এখানে মান বসানোর পর আমরা μ3 সমান 0 পাবো। সো সেখান থেকে আমরা মোমেন্টস মেজার্স অফ স্কিউনেস আমরা বের করব 0। মেজার্স অফ স্কিউনেস 0 মানে হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট মিন, অথবা মোড, অথবা মিডিয়ান, যেটা ইচ্ছা হতে পারে, অথবা সিম্পলি বলে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। ভাই ওকে, এরপর হচ্ছে μ4। আচ্ছা, যখন আমাদেরকে বলবে কার্টোসিস বের করতে, অথবা বলবে যে
দেখাও যে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মেসোকার্টিক, তখন আমাদের হচ্ছে বিটা 2 এর মান বের করতে হবে। বিটা 2 মানে হচ্ছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। সো আমাদের μ4 লাগবে। μ4 এর জন্য আমরা এখান থেকে μ4 প্রাইম পাবো, সেখান থেকে হচ্ছে এই সূত্রের মাধ্যমে μ4 বের করতে হবে। তো এটা আসছে 3 সিগমা টু দি পাওয়ার 4। তো সো মেজার্স অফ কার্টোসিস ইজ ইকুয়াল টু হচ্ছে 3, নরমাল ডিস্ট্রিবিউশন ইজ মেসোকার্টিক। সো এই এতটুকুর মধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আছে। সো এই অংশটা প্র্যাকটিস করা খুব জরুরি। এই যে এখান থেকে শুরু করে এই 4-5 পেজ, এই 4-5 পেজ অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এডিটিভ প্রপার্টি অফ নরমাল ডিস্ট্রিবিউশন। এডিটিভ প্রপার্টি অফ নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। এই সবগুলা থিওরেমে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নরমাল ডিস্ট্রিবিউশন। দ্য লিনিয়ার কম্বিনেশন অফ এ সেট অফ কে ইন্ডিপেন্ডেন্ট নরমাল ভেরিয়েটস ইজ অলসো নরমাল ভেরিয়েট। অর্থাৎ আমাদেরকে অনেকগুলা নরমাল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। x1 যেটার মিন হচ্ছে μ1, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। x2 যেটার মিন হচ্ছে μ2, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা 2 স্কয়ার। xk যেটার মিন হচ্ছে μk, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা k স্কয়ার। এই সবগুলোর জন্য আমরা যখন x একটা নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল নিব, যেটা হচ্ছে এই সবগুলোকে যোগ করে পাওয়া যায়, সেটার নরমাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই টাইপের হবে। সেটার মিন হবে এটা, ভ্যারিয়েন্স হবে এটা। এটা হচ্ছে স্টেট দ্য এডিটিভ প্রপার্টি। এই টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা পড়ো। সেটা আমরা শুরু করবো হচ্ছে মোমেন্ট জার্নিং ফাংশন দিয়ে। আমরা মোমেন্ট জার্নিং ফাংশন জানি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার tx। এখানে x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে হচ্ছে সামেশন অফ xi। সো x এর জায়গায় সামেশন অফ xi, x এর জায়গায় হচ্ছে x1 প্লাস x2 xk পর্যন্ত গুণ হবে, এরপর এগুলা গুণ হবে, গুণ হওয়ার পর এগুলা আলাদা হয়ে যাবে। তারপর এই লাইনে এসে আমরা প্রত্যেকটা মোমেন্টসকে আলাদাভাবে এভাবে গুণ করব। এই লাইনটা ইম্পর্টেন্ট, এবং পাশে বলে দিতে হবে যে x1 x2 xk এরা প্রত্যেকেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই লাইনটা অবশ্যই লিখতে হবে, যেটা ইন্ডিপেন্ডেন্ট। আদারওয়াইজ আমরা কিন্তু এটা গুণ করতে পারতাম না, আলাদা করতে পারতাম। সো এটা লিখতে হবে, খেয়াল করে এটা লিখবা। তারপর হচ্ছে আমরা এইটার জন্য যে মোমেন্ট জার্নিং ফাংশন আমরা মুখস্থ জানি, আমরা সেটা লিখবো। যেহেতু এটা নরমাল ডিস্ট্রিবিউশন বলা আছে, এটার জন্য লিখবো, এই প্রত্যেকটার জন্য আমরা লিখবো। তারপরে এই সবগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা μ1 টি কে কমন নিয়ে μ1 সবগুলো যোগ করব। এখানে হাফ টি স্কয়ার কমন নিয়ে সিগমা 1 সবগুলো যোগ করব। তো এখানে অ্যাকচুয়ালি একটু ভুল আছে। এখানে হতো হচ্ছে সামেশন অফ মিউ আই, সামেশন অফ মিউ আই এর মান হচ্ছে 0 থেকে কে 1 থেকে কে পর্যন্ত। এই জায়গাতে হতো সামেশন অফ সিগমা আই, সিগমা স্কয়ার, এর মান 0 থেকে কে পর্যন্ত, অর্থাৎ এগুলো হতো। এই যে সামেশন অফ মিউ আই, সামেশন অফ সিগমা স্কয়ার হতো। একটা লাইন ম্যাডাম কম লিখেছে। তারপর আমরা এখান থেকে এখানে লিখতাম হচ্ছে রিপ্লেসিং সামেশন অফ মিউ আই বাই মিউ এন্ড সামেশন অফ সিগমা স্কয়ার বাই সিগমা, সিগমা স্কয়ার। ঠিক আছে, তারপর ওটাকে রিপ্লেস করে আমরা মিউ আর সিগমা স্কয়ার বসাতাম। তারপর আমরা বলতাম যে দিস ইজ দ্য মোমেন্ট জেনিক ফাংশন অফ এ নরমাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ ইজ ইকুয়াল টু সামেশন অফ মিউ আই এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ সিগমা স্কয়ার। হেন্স xi is a normal variate. No, xi is a random variable which has a normal distribution which follows the normal distribution with mean eta and variance sigma square. এটা হচ্ছে additive property of normal distribution, এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন তো অনেক ম্যাথ আসে। সো আমাদের জন্য ইজি হয় যদি আমরা নরমাল ডিস্ট্রিবিউশনটাকে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে নিয়ে যাই। নরমাল ডিস্ট্রিবিউশনটা কি হয়? সিমেট্রিক অ্যাবাউট মিন। মাঝের বিন্দুটা হচ্ছে মিন হয়, এই যে মাঝেরটা হচ্ছে মিন হয়। আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন আমরা হচ্ছে মাঝের বিন্দুটাকে আমরা হচ্ছে জিরো বানাই, এই মাঝের বিন্দুটাকে আমরা জিরো বানায় ফেলি। সো এটা হচ্ছে তখন সহজ হয়ে যায় আমাদের জন্য করা। এই যে উইল বি কল্ড এ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা হচ্ছে আমাদের যে এক্স যে ভ্যারিয়েবলটা ছিল সেটাকে আমরা জেড দ্বারা রিপ্লেস করি। জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। সো ওইটাটা হচ্ছে ওই জাস্ট নরমাল ডিস্ট্রিবিউশনের ওইটাই। আচ্ছা, মিন হচ্ছে জিরো হয় আর ভ্যারিয়েন্স হচ্ছে 1 হয়। সো এখানে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমার জায়গা হচ্ছে জেড স্কয়ার থাকবে। এখানে সিগমার মান 1 বসাবো, তাহলে হচ্ছে এই ভ্যারিয়েবলটা আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে। শো দ্যাট স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হ্যাজ মিন 0 আর ভ্যারিয়েন্স 1। মিন 0 মানে কি? জেড এর মিন 0, তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ জেড, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আমরা হচ্ছে এখানে এক্স টা হচ্ছে ভ্যারিয়েবল, মিউ আর সিগমা তো কনস্ট্যান্ট। সো 1 বাই সিগমা বাইরে চলে আসবে। যেহেতু শুধুমাত্র এক্স ভ্যারিয়েবল, তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস সিগমা, সিগমাকে বাইরে এভাবে লেখা যাবে। সো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে হচ্ছে এক্স এর মিন, এক্স এর মান হচ্ছে মিউ। সো মিউ মাইনাস মিউ দ্যাট ইজ 0।
variance of z is equal to expected value of z square minus expected value of z whole square. So expected value of z square মানে হচ্ছে x minus mu whole x minus mu divided by sigma whole square 1 by sigma square বাইরে চলে আসবে আর এটা তো 0, সো 0 হয়ে যাবে। এটাকে আমরা হচ্ছে বিস্তৃতি করব। তারপর হচ্ছে expected value of x square minus 2x mu plus mu square। x square হচ্ছে মানে x তো ভ্যারিয়েবল, সো expected value of x square minus expected value of 2x mu plus mu square তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। আর এখানে আবার 2 mu কনস্ট্যান্ট, সো এটাও বাইরে চলে আসবে। সো expected value of x square, expected value of x square মানে হচ্ছে সেকেন্ড র মোমেন্ট, দ্যাট ইজ mu square plus sigma square। এই যে expected value of x square মানে হচ্ছে সেকেন্ড র মোমেন্ট, দ্যাট ইজ mu square plus sigma square। এটা হচ্ছে র মোমেন্টের ডেফিনেশন থেকে এটা লিখেছে। সো এখানে আমরা এটা বসাবো minus 2 mu expected value of x মানে হচ্ছে mu, দ্যাট মিন্স minus 2 mu square plus mu square। সেটা ক্যালকুলেট করলে 1 হবে। এগুলা প্র্যাকটিস করে এগুলো আসতে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা সেম প্রপার্টি, x1 x2 xn অনেকগুলো ভ্যারিয়েবল দেওয়া আছে, প্রত্যেকে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন মিউ এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, আর আইডেন্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিস্ট্রিবিউটেড। আগের প্রবলেমটাতে প্রত্যেকটার মিন আর ভ্যারিয়েন্স ভিন্ন ছিল, বাট এখন প্রত্যেকটার মিন আর ভ্যারিয়েন্স সেম, মিউ আর সিগমা, ঠিক আছে। সো এটাও সেম মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে আমরা তৈরি করব e টু দি পাওয়ার t x বার। x বারের জন্য আমাদের বের করতে বলেছে, সো x বারের জায়গায় আমরা এটা বসাবো সামেশন অফ xi ডিভাইডেড বাই n। সো প্রত্যেকটা এভাবে এভাবে আলাদা হবে, ওই যে লিখে দিতে হবে যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট, tx1 বাই n। সো এটাকে হচ্ছে এভাবে লেখা যায় মোমেন্ট জেনারেটিং এক্সপেক্টেড ভ্যালু অফ tx1 বাই n, দ্যাট ইজ মানে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনের সংজ্ঞা কি ছিল, t এর পরে যেটা থাকে। সো এখানে আছে হচ্ছে t এর পরে x1 বাই n, t এর পরে x2 বাই n, t এর পরে xn বাই n। এখানে আচ্ছা এটা x, এটা গুণ না, ঠিক আছে, xn বাই n। তারপরে ম্যাডাম এগুলা কেন করেছে জানি না, সরাসরি হচ্ছে আমরা এগুলা লিখে দিতে পারি আগেরটার মতো, আগেরটাতে আমরা যেমন লিখে দিয়েছিলাম এইগুলা লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা হচ্ছে কমন নিব, টি কমন নিব, সিগমা কমন নিব। এই যে এটা সরাসরি লিখে দেওয়া যেত, এটা এই লাইনটা আসতো, এই লাইনটা আসার পর আমরা এভাবে সবগুলা কমন নিব। কমন নেওয়ার পর এখানে হচ্ছে n সংখ্যক, এই যে মিউ টি বাই n, মিউ টি বাই n, মিউ টি বাই n এগুলো আছে হচ্ছে n সংখ্যক। সো n ইনটু মিউ টি বাই n প্লাস হাফ টি স্কয়ার সিগমা স্কয়ার বাই n স্কয়ার, হাফ টি স্কয়ার সিগমা স্কয়ার বাই n স্কয়ার, এগুলো আছে n সংখ্যক। সো n ইনটু হাফ টি স্কয়ার সিগমা স্কয়ার বাই n স্কয়ার। তো এখানে কাটাকাটি করলে এটা আসে। সো এইটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন, যার মিন হচ্ছে মিউ এন্ড ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার বাই n। তো এটাকে হচ্ছে এভাবে লেখা যায়।